মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে একটা সুন্দর সকাল নিয়ে। আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমি বলেছিলাম আজকে আমার ছোটো মেয়ের স্বাদের অনুষ্ঠান। তো আমি মেয়ের বাড়িতেই রয়েছি। আর সব থেকে আগে তোমাদেরকে জানাই বেঙ্গলি ব্লগ বাই সোমাতে সকলকে স্বাগত। তোমরা আশা করছি সকলে ভালো আছো। আমি তো ভালোই আছি, আপাতত দেখতেই পাচ্ছ সাজগোজ করে নিয়েছি মোটামুটি। চুলটা একটু ভিজে বলে চুলটা এখনও বাঁধিনি, বাঁধবো। আর মোটামুটি একটু একটু করে সবাই আসতে শুরু করেছে, তাই ভাবলাম যে আগে তোমাদের সাথে গল্পটা একটুখানি করে নিই, না হলে পরে তো খুব মুশকিল, পরে আর পরে গল্পই করতে পারলাম না দেখা গেল। সেই জন্য আগে তোমাদের সাথে গল্পটা সেরে নিলাম। আর বেঙ্গলি ব্লগ বাই সোমা তোমরা তো কেউ ভুলো না, আমি এটা জানি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। আর চলো আজকে সারাদিন তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে, কি অনুষ্ঠান হলো। মানে কি ছোটোখাটো করেই হচ্ছে, কারণ 90% লোক আসতে পারছে না। আর আমার বড় মেয়েও আসতে পারছে না, কারণ কালকে ওরা বেড়াতে চলে যাচ্ছে। তো সেই কারণে এসে আবার এতটা দূর থেকে এসে আবার খাওয়া দাওয়া করেই ফিরে যাওয়াটা খুব মানে একটু চাপ পড়ে যাবে, সেই জন্য ওরাও আসতে পারছে না। মানে আমারও ওইটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে যে ও আসতে পারছে না। তো যাই হোক, আজকের দিনটা শুরু করলাম। তোমরা আমার সাথে সারাদিন কিন্তু আজকে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। কি করছি না করছি সবই একটু একটু করে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে দিনটা শুরু করি। দেখো এই খুলে গেল, আরেকটু এই সাইডে দিয়ে দাও, ওই পিলারটার জন্য খুলে যাচ্ছে। সাজানো শুরু হয়ে গেছে, এই যে এক এক করে এরা সাজাচ্ছে। এই যে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত সাজগোজ তার হয়নি কিছু, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। কখন সাজবে আমি নিজেও জানি না, আমার সাজ হয়ে গেছে এটুকু বলতে পারি। আপাতত মেয়ের দুজন বন্ধু এসছে, একদম ছোটবেলার বন্ধু। আর এই যে বন্ধুর দিদি। খুব গরম লাগছে। হ্যাঁ, সেই গরমটার জন্য এখন কি করবো। আর এ আপাতত শাড়িটুকুনি পরে বসে আছে, আর কিছু করতে পারছে না, কারণ গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। আর এই হচ্ছে আমাদের মেয়ের মামি। এ বিয়েতে সবাই দেখেছো তোমরা। আর এ হচ্ছে আমার বৌদি। আর বৌদিকে তো তোমরা আমার ব্লগে দেখেইছো। তো এই হচ্ছে আমার বৌদি। আপাতত এই কজনই এসছে, আর কেউ এখনো আসেনি। আসলে হ্যাঁ, আসলে আবার তোমাদের সাথে দেখিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো। ফলগুলো আছে বাঁধো, কমপ্লিট হয়নি তো দেয়া চলবে। এত এইভাবে থোড়ি না হবে। ওইটা সেফটি খুলো, যেটা দরকার সামনে দিয়ে ঘুরিয়ে দিন, হ্যাঁ এখানে পাতুন, হ্যাঁ করে রাখলেই হবে, করে রাখো তাহলেই হবে, বাঁধতে হবে তার কোনো মানে। মিষ্টিটা দেয়। ওটা যেন পা না লাগে। হ্যাঁ ওই যে পেছনে, ওরা তুলতে হবে না দাদা। হ্যাঁ কিচ্ছু করতে হবে, এই মনে মনে প্রণাম করে চাইলেই হবে।
ছাড়িয়ে দিই। নিন, আপনি করুন, আপনি করুন। এটা একটু এখানে এসে ধরো তো। এরম ধরে থাকো শুধু। ওটা হচ্ছে না যেটা তুমি করছো। ভিডিও করে তো কেউ? ভিডিও করবে? হ্যাঁ। চালিয়ে দিলাম, এবারে করো, ভিডিও হচ্ছে। এরকম না, পেছন দিক দিয়ে ধরো, এরকম করে ধরো। আমার অস্বস্তি হচ্ছে, আমি আর হয়ে পারছি গেছে না। আর বেশি খুব এবার আমি ওহ, এদিকে আসো। যাও যাও ওইখানে যাও। মানে ভিতরে শুকিয়ে হবে। যা দাও, যা দেবে। ওই যে ওর মা। যা হবে তাতে সুখী হবে। হচ্ছে তো এই হবে। হ্যাঁ, ওই তো সব ওরটার ছবি দেখো। কি আর হবে? হবে। নিচের দিকে ধরো, একটু ঘোরাবে। ছোট্ট হ্যাঁ, কুচি হ্যাঁ। বাচ্চা হবে। এই আমার ব্যাগটা তো নিচে রয়ে গেছে, রিয়ার কাছে ব্যাগটা রয়ে গেছে। এদিকে যাও, এদিকে যাও। টাকা নিচে। মা এদিকে আসো, মা এদিকে আসো, নমস্কার করে নি। আমি রিয়াকে তখন খুঁজছিলাম, রিয়া ওপরে। মাইমা করেছো? না, হ্যাঁ, করছে করছে। আপনি আশীর্বাদ করুন, পরে দিয়ে দিন। 100 টাকা দিয়ে দাও। ফ্যানটা চালিয়ে দাও তো শুধু। ঠিক আছে, হয়ে গেছে তো। হয়ে গেছে তো। টুকাই করবে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তোমাকে করতে হবে। হয়ে গেছে? যাও, আবার টুকাই যাও। এটা স্পেশাল। এটা স্পেশাল আশীর্বাদ। দেখি। এরকম হয় কি করে একটু ভালো করে বসো, বসো হাঁটু গেড়ে। মিষ্টি খাওয়াও। ও আচ্ছা, পায়েস এবার খাও। পায়েস খাওয়াতে হবে। জল খাওয়া, জল খাওয়া, জল খাওয়া। দিয়ে তুমি ঠিক মতো তারপরে টাকাটা বাবাকে খাইয়ে দে। আমি বাবাকে খাইয়ে দাও, এই বাবাকে খাইয়ে দাও। আরে এবারে তুইও বাবা হচ্ছিস, বাবাকে এখন আর ডাকছে না। এই তো, ঠিক আছে। কি বিকালে দিয়ে দিবি? এ রাম। চলো ভিডিও ভিডিও হচ্ছে তো। হ্যাঁ, ওকে ওকে দাঁড়া। ওইটা প্রমাণ হিসাবে আর কি দিল। এগুলো বলতে চল। চলো এবার ওঠো। না, দাঁড়াও, এখন একটা কাজ আছে। ও দিদি, ও দিদি, এদিকে আসো, এদিকে আসো। ওঠো। এবার এখানে একটা থালা ঢাকা আছে, এখানে একটা থালা ঢাকা আছে, যে কোনো একটা হাত দাও, যে কোনো একটা হাত দাও। কেস
কোননে প্রদীপ তুলেছে। আর ওটা কি চলো, ওটা নোড়া আছে। এটাও তুলে দিচ্ছি। চলো, যা হওয়ার তাই যা হবার তা হবে। সুস্থভাবে হোক এটা। হ্যাঁ, এটা এগুলো কোথায় থাকবে? ওগুলো থাক ওখানে। এখানে থাকবে হ্যাঁ। না আসনটা শুধু সরিয়ে দাও। এগুলো এখানে রাখ। না না, ওগুলো তোর কাছে রাখ। এই একটা ফল ওখানে পড়ে গেছে। ফল? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি তো। তুই দিয়ে দিবি তো? যা গেল এবারে গেল আলু এই দে, খাবারটা দে। এইটা সরাও। জামা কাপড় ছেড়ে আসবো। দাঁড়া, না না, 1 মিনিট এটা হয়ে যাক, তারপরে জামা কাপড় ছেড়ে আসবো। হাওয়াটা পাচ্ছিস তো? হাওয়াটা একটা পাচ্ছিস কাজ তো? করো, এই আর একটু হাওয়াটা দেবে? মুখে করে দিয়ে তুমি জামা কাপড় ছেড়ে আগে থালাটা তুলে দাও। দাও। না না এইটা হাসি মুখ, হাসি মুখ। আর একটু এগিয়ে দাও না সামনে। আমি যে কতটা ফেক হাসছি এখন সেটা আমি না না না, আর কিছু না। এবারে সব কিছু একটু 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 করে নিয়ে মুখে দিবি। হ্যাঁ হ্যাঁ, মুখে দিবি। হ্যাঁ, দাদা দাঁড়ান, দাদা দাঁড়ান। হ্যাঁ, শ্বশুর মশাই না দাঁড়ালে হয়? আমাকে স্টেপ পিস দাও। এটা একটু ধরুন তো আপনি। এই কি করছো? ওটা দড়ি করছো। এই পেছনে ছিলটা দিবা। হ্যাঁ তো জঙ্গল। সাফাই। তুলবো, ফটো তুলবো? যা করি ক্যামেরা তো যারা তো সব জানি। হ্যাঁ এখানে যা পারো খাও তো। কিছু বলো। এই তো আমার মেয়ের স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাইকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে জানিও সবাই। এখনো মেয়ের অনেক বন্ধু বান্ধব আসেনি, জানি না তারা কখন আসবে, কিন্তু সময়টা তো চলে যাচ্ছে, সেই জন্য আমরা ওর টাইমের মধ্যে ওকে আমরা খেতে দিয়ে দিলাম, কারণ খাওয়াটা টাইমের মধ্যে হওয়া দরকার। একদম একদম। এবার সব দিয়ে আস্তে ছোট, হ্যাঁ, মুখ ছোট করে, ছোট তোল। হ্যাঁ, এবার জলটা খেলে এবার তারপরে নাইটি করে এসে মিষ্টি দিয়ে না। আর তো তারপর আমরা তুলবো না, পরের তারপরে যে মিষ্টিটা ভালোবাসি সে মিষ্টিটা একটুখানি খাও। ঠিক আছে, এবার মাছের মাথাটা মুখে তোল, ছবিটা তুলি। ফটো তোলা তারপরে আমার করে আরে বাবা, ছোট করে, ছোট। মাছের মাথা খাওয়ার ছবি উঠছে। এই মুখ লাগাও, সবাই দেখতে পাবে। হ্যাঁ এই কি? সবাই বুঝছে না ফোন করছে। মুখ লাগাও, মুখ লাগাও।
হ্যাঁ খায়, মুড়ো পুরো খায় না এরম দেখ। আমি এটা আচ্ছা ঠিক আছে, বানাবে না। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, এবার রেখে দে বাকি। ব্যাস ঠিক আছে থাক, এবার তুই শান্তি করে খা, আস্তে আস্তে বসে খা। ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আর ওখানে ঝুরি আলু ভাজা, আর আছে এখানে সবজি ডাল, আলু পটল দিয়ে চিংড়ি মাছ, মাছের মাথা, আর মাছের ঝাল, দই পাতলা না এটা, আর হচ্ছে চাটনি আর মিষ্টি আর পায়েস। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে গো। ভালো হয়েছে? ওইটা ছাড়, আগে ভাত খাও। খেয়ে নাও খেয়ে নাও। ও পরিবেশন করতে শুরু করে দিয়েছে, বললো বসে থাকতে পারছে না। শাড়ি পরেছিল যখন তখন বসে থাকতে পারছিল না, এখন শাড়িটা খুলে নিয়েছে, নিয়ে জামা পরে নিজে চলে এসেছে পরিবেশন করতে। আসলে একজন একজন করে আসছে, একজন একজন করে খেতে বসছে, সবাই একসাথে তো বসা হয়নি। তা তোমাদের মধ্যে গানটা কে করে রাত্রিবেলা? বলছি আমরা খেতে বসে তোমাদের মধ্যে রাত্রিবেলা গানটা কে করে? ঠিক আছে। আর রোজ শুনছি, এখন এখানে এসেছি, স্নান করতে গিয়ে তো 1 ঘন্টা লাগায়। হ্যাঁ দেবো না? এখন রোজ শুনছি গান। স্নান করে স্নান করতে। আর বকা খায়, তাড়াতাড়ি বেরা, তাড়াতাড়ি বেরা। ভালো হয় তো গান করা। সব ভালো, আমি বলি তর্ক করবি না, কি হয়েছে করবি না। আর না ভালোই করে, গানটা খুব সুন্দর করে, খারাপ করে না, তোরা গানটা করতে দিবি না, না বলে তোরা গানটা করতে ঠিকই তো। না গান করার সময় বাধা দিতে নেই, না না, ভালো গান করে, কিন্তু ভালোই গলা করে। ছেড়ে ভালো গান করে। মনের আনন্দে করে। গান করা তো ভালো। ওর মনে করে পাপ নেই, লজ্জা নেই। না না খুব সুন্দর করে, আমরা ও শুনি তো। নাচে না, ও নাচে, হেভি নাচতো জানে। ঠিক আছে তাহলে নাচ দেখতে হবে একদিন। যখন ছোট, মানে এখন তো মোটা হয়ে গেছি না, ছেলে ফটো আছে সব ঘরে। আমি সোদপুরে নিয়ে গিয়েছিল নাচতে, আচ্ছা পুজোরটাই নেই, সপ্তমীর দিন মনে হয়। আমি না ওর নাচ দেখে না আমি কেঁদে ফেলে দিচ্ছি তাই যে না, একদিন দেখতে হবে তোকে তাহলে। আমরা মানে নিয়ে এসছি, কিন্তু তোকে আমরা মানুষ করতে পারছি। অরিজিনাল টাইম দিতে হয় তো। হ্যাঁ ওর ছেলেদের পেছনে দিকে অনেক time টাইম দিতে হয়। এরকম ওর দিকে ওর মা টাইম দিয়েছে, ওর দিকে তো টাইম দেওয়া হচ্ছে। ওর দিকেও দিদি দিচ্ছে, দিদি তো- মারাত্মক দিদি দিদি করে তো, চলে যাচ্ছে। বাবা। দিদি danger, দিদি ডেঞ্জার না? দিদি মারাত্মক খারাপ নজর রাখে। ছেড়ে দিয়েছে, আমি বলি, খারাপ হলো তো ভালো হলো তো। তোরা দুজনেই থাকবি। না দিদি মারাত্মক নজর রাখে, আমরা ওপর থেকেই বুঝতে পারি দিদি মারাত্মক নজর রাখে। দিদি ডেঞ্জারও, দিদি কাছে অন্যায় করলে কাউকে ছাড়াবে। হ্যাঁ ভালো, তবে একদিন নাচ আর গান শুনতে হবে কিন্তু। আপনি কে? আমি ওর মা। বাহ খুব ভালো লাগলো। হাত দেবেন না। না না আর একটু তুলতে হবে, আরেকবার বলতে হবে। না না দাঁড়াও দাঁড়াও, আগে আমি বলি তারপরে তো এডিট করে নেবে। বলো কেমন লাগছে আজকে রান্না? সুন্দর হয়েছে, তুমি বলো কেমন লাগছে? ভেজ ডাল, আলু পটল দিয়ে আপাতত একটু বেশি। আর আমি এবার কপি ভাজা খাচ্ছি, অপূর্ব হয়েছে কপি ভাজাটা। তরকারির মতো করে। ঠিক আছে
টাটা করে দাও। আর যে দায়িত্বে ছিল তাকে জিজ্ঞেস করো কি হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে তোকে? চলো টাটা করে দাও সবাইকে, বাই বাই। তো আমাদের এখন খাওয়া দাওয়ার পার্ট শেষ হয়ে গেছে, সবাই মোটামুটি এসেছে, সবাইকে আমি দেখাতে পারিনি, কিছু কিছু করেছি। আর আজকের ব্লগটা, আজকে দুপুরের খাওয়া দাওয়া অবধি ব্লগটা এখানেই শেষ হলো। আবার যে আমরা বিকেলে যে অনুষ্ঠানটা করব সেই অনুষ্ঠানটা কালকে তোমরা দেখতে পাবে। আজকে কিন্তু শুধু খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সকালবেলায় আশীর্বাদের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, এগুলোই সবাই তোমরা আজকে দেখতে পাবে। কিন্তু বিকেলে যে অনুষ্ঠানটা হবে, ও কেক কাটা টাটা এইসবগুলো হবে, সেইগুলো তোমরা কালকে দেখতে পাবে। ঠিক আছে, আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।